প্রত্যাশা ছিল আমার সিলেটে, এটা বুঝেছি আমি কি আমার এক হাত বান্ধা, এই যে সরকার আমার এক হাত বান্ধা রাখছে আর আমি এক হাত দেওয়া সিলেট দিচ্ছি। আমার মেয়েটা অসুস্থ, খুব 103 ডিগ্রি জ্বর আমার মেয়ের একটা রক্ত পরীক্ষা করবে, রক্ত পরীক্ষা করার আমার আমার পকেটে টাকা নেই। দিছি ভাইরালের জন্য সিলেট দিই নেই, আমি সিলেট দিছি। আমি কোনোদিন মুক্তিযোদ্ধা দেখিনি, আমার জন্মকালে কোনো মুক্তিযোদ্ধা দেখিনি, ওই টাইমে কিন্তু আমার জন্ম হয়নি। আমি সেদিনকে দেখছি হলো মুক্তিযোদ্ধা, সেই জন্য মুক্তিযোদ্ধাকে আমি একটা সিলেট দিছি। আমি এই সিলেটটাতে বুঝাইছি আমার এই সিলেটে বাংলার মানুষ, বাংলার জনগণ, আমার ছাত্র ভাইদের জন্য আসেন, ছাত্র ভাইদের জন্য আসেন, আপনারা আন্দোলনের শরিক হন, আমার এই সিলেটে আমি বুঝাইছি। আবার আমি এরকমও সিলেট দিছি, সেই সিলেটে রিক্সাওয়ালারা আন্দোলন করছে। এখন দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়ে 1 মাস 1 দিন হয়েছে আজকে। আমার ভাইয়েরা কালকা বিজয় উল্লাস করছে, কালকে আমারও থাকানোর ইচ্ছা ছিল, তবে আমি থাকতে পারিনি। আমার মেয়েটা অসুস্থ, খুব 103 ডিগ্রি জ্বর আমার মেয়ের। আমি আমার মেয়ের লিয়ে কালকে লড়ালড়ি করছি। এখন পেটের কারণ নাই, আমার মেয়ের পরীক্ষা জানি করবো, এই টাকাটা এখন আমার নাই আমার ঘরে। এখন আমি জানি মনে করেন আমার মেয়ের একটা রক্ত পরীক্ষা করবে, রক্ত পরীক্ষা করার আমার পকেটে টাকা নেই। এখন আমরা রিক্সাওয়ালারা খুবই কষ্টতে আছি, আমাদের এখন পায়ে পেট্রোল গাড়িতে খ্যাপ নেই, আর এমনি আমি পেট্রোল গাড়ি এখন চালাতে পারতাছি না। এখন আমি সরকারের একটা চাকরি আবেদন করছি। এখন আমি তো মনে করেন এত একটা শিক্ষিত না, সরকারি চাকরিতে শিক্ষিত লাগে। ঢাকা ভার্সিটির ভিতরে বহুত মূর্খ মানুষ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার টাইমে কাজ করছে। এখন আমি ওই সেলের জন্য কাম চাইতেছি এটা না, এখন স্বৈরাচার সরকার গেছে গা। এখন ডক্টর ইউনূস সাহেব ভালো লোক, সবাই ওনাকে ভালো লোক কয়, আমাদের ছাত্র ভাইরাও ভালো লোক, এরা ছাত্র ভাই দেশের জন্য কাম করতেছে। এই যে বন্যা হয়েছে তাদের জন্য কাম করতেছে ছাত্র ভাইরা। এখন আমার ছাত্র ভাইদের একটাই বলা, ঢাকা ভার্সিটিতে যে বহুত কাম আছে, মাটি কাটা কাম, যেরকম দুবলা কাটা কাম, বহুত কাম আছে। ওটা শেখ হাসিনার আমলে বহুত মূর্খরা কাম করছে, আমরা দেখছি। এখন আমি রিক্সাওয়ালা, আমি রিক্সা চালাইতে পারতাছি না, আমার যে কোনো একটা কাজের ঢাকা ভার্সিটির ভিতরে যেন আমার রায় কিনা। ঢাকা ভার্সিটি আমার জন্মের পরে আমি ঢাকা ভার্সিটি ভালোবাসি, ছাত্র ভাইদেরকে ভালোবাসি। ঢাকা ভার্সিটি যেন আমি থাকতে পারি, আর যতদিন পর্যন্ত মৃত্যু না হয় এতদিন যেন আমি ঢাকা ভার্সিটির ভিতরে একটা চাকরি করে যেন আমি থাকতে পারি, এটাই আমার ছাত্র ভাইদেরকে আমার প্রত্যাশা। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে আমার ছবি ঢাকা ভার্সিটির ভিতরে থাকবে। ঢাকা ভার্সিটির ভিতরে যদি মাথা ঠোকা যদি আমার একটা ছবি আর্টিস্ট করে না আঁকবো না। আমি এরকম একটা কাজ করছি, দেখি ভালো একটা কাজ করছি, দেশের জন্য ভালো কাজ করছি, সিলেটটা দিছি আমি ভালোর জন্য দিছি, আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্য সিলেট দিইনি। আর আমার ছবি কোনো ভিডিওতে দেখবেন না যে আমি ভাইরাল হওয়ার লিগা। আমি সিলেট দিছি মুক্তিযুদ্ধ করে সিলেট দিছি, তারা হলো মুক্তিযোদ্ধা, তারা হলো ইট আর লাঠি দিয়ে তারা দেশ স্বাধীন করছে, সেই জন্য আমি তাদেরকে একটা সিলেট দিছি। আর সিলেটে বুঝাইছি কি আমি রিক্সাওয়ালা যেহেতু নাইমা গেছি সিলেট দিয়া, আপনারা দেশবাসী ঘরে বসে থাকেন না, আপনার আন্দোলনে নাইমা যান গা। এটা হলো যুদ্ধ, এটা হলো আমাদের যুদ্ধ, এই যুদ্ধটা আমাদের জিততে হবে, ছাত্র ভাইদের জিততে হবে, আমার দেশের জনগণ জিততে হবে, এটাই আমার প্রত্যাশা ছিল। আমার সিলেটে এটা বুঝাইছি আমি কি আমার এক হাত বান্ধা, এই যে সরকার আমার এক হাত বান্ধা রাখছে আর আমি এক হাত দেওয়া সিলেট দিছি। আমি এটা বুঝাইছি সরকার আমাদের এক হাত বান্ধা রাখছে আর আমি একটা সিলেট দিছি, বুঝাইছি এটা মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা, তারা 2024 সালের মুক্তিযোদ্ধা। লাল সবুজের পতাকায় 2024 সালের মুক্তিযুদ্ধ দেখা যায়, এটাই আমার প্রত্যাশা। এখন ঢাকা ভার্সিটির ভিতরে আমি থাকি 24 ঘন্টা, ছাত্র ভাইরা আমাদের দেখলে খুব সম্মান দেয়, আমার খুবই ভালোবাসে ছাত্র ভাইরা। আগে আমার পকেটে টাকাতে আমার চা খাইতে হইতো কিনা, এখন আমার পকেটে টাকাতে চা খাইতে হয় না, আমার ছাত্র ভাইরা এটাই কি খাওয়ায়, ভাই তুমি লাঙ্গো লগের, তুমি রিক্সা আলানা, ডাইরেক্ট তুমি রিক্সা আলানা, তুমি লাঙ্গো লগের ডাইরেক্ট। আর তোমার যদি কোনো সমস্যা হয়, আমার এরকম লোক নাম্বার দিয়ে দিছে, তোমার জন্য আমরা আছি, ছাত্র জনতা তোমার জন্য আমরা আছি। এটাই ভাই, আমি সারা জীবন যেন সম্মানের কাতারে থাকতে চাই।